তালা দিয়ে সারাদিন বসে আছি। কি আর বলবো বলো, ভালো কাটলো না গো বন্ধুরা, সত্যি বলতে হোলির দিনটা একদমই ভালো কাটলো না আমার। ওদের খুশিতেই হাসি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। বন্ধুরা আজকে হচ্ছে দ্বিতীয় হোলির দিন। হ্যাঁ, আর আজকে আমি সকাল সকাল উঠে একদম রান্নাবান্না সেরে ফেলেছি। এখন বাজে ঘুরতে ওই 9টা মতো। আর দেখো সবাই খাওয়া দাওয়া করছে। আর আমি তো সকাল কাজকর্ম দেখাইনি, বাবা বাড়িতে আছে, রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে। তো রান্নাবান্না করে একদম তোমাদের সামনে আবার চলে এলাম। এখন বাজে 9টা। হ্যাঁ, এখন বাজে 9:15। আর আমি কী করছি চলো তোমাদের দেখাই। কিছুটা তো দেখালাম। আর আজকে হচ্ছে হোলির দ্বিতীয় দিন, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। তোমরা আজকে দিনটা অনেক 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 ভালো কাটাও, আশা করছি সবাই ভালো কাটাবে। আর আমি তো হোলি খেলছি না, কারণ তোমাদের আগের দিনে জানিয়েছি যে ছেলের চোখটা ভালো নেই, তো ও হোলি খেলতে পারছে না। চোখটা বেড়ে তখন মানে যন্ত্রণাটা বেড়ে যাবে, চোখের যন্ত্রণাটা। আর ডাক্তারকে বারণ করেছে খেলতে, যেটা আমি আর খেলছি না। কটা ভিডিও করেছি, অবশ্যই ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো শর্ট ভিডিও। তো ভিডিওতে বানানো হয়ে গেছে। আর এখন আমি কী করছি চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে পাটের শাক, ঠিক আছে। আর এই যে আজকে হচ্ছে এটা হচ্ছে মাছের ঝোল। এই যে এটা হচ্ছে মাছের ঝোল, আমি এখানে নিয়ে নিয়েছি, ভাত খাবো তাই। আর এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি। এদিকে কালকের তরকারি রাখা আছে। এইদিকে হচ্ছে দেখো এই তরকারি। তো বন্ধুরা সাথে থাকো, আমার শাকটা হয়ে গেছে রান্না, আর আমি এখন ভাত খাবো। ভাতটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। জানো তো বন্ধুরা, এই যে নেমন্তন্ন বাড়ি খেয়ে খেয়ে না আমার মানে কেমন যেন একটা নাকের মধ্যে গন্ধ ঢুকে গেছে মনে হচ্ছে। চিকেন তো খেতেই পাচ্ছি না, তার জন্য কী রান্না করবো আমি ভেবেই পাচ্ছিলাম না। তো যাই হোক, মা এগুলো এনেছিল, না করলে বকাবকি করতো, বারবার করে বলছে শুকিয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে টাকা দিয়ে আনা জিনিসটা। তাই আমি এখন পাটের শাক রান্নাই করে নিয়েছি, তার জন্য এখন পাটের শাক আর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। তারপরে বাসনগুলো ধুলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম, দিয়ে আবার মারা গেছিলো মাটন আনতে। মাটন আনার পরে সেটা রান্না হলো, মা রান্না করলো, আর আমি এই যে হাত পাতে একটু এগিয়ে দিলাম, বেটে দিলাম। তারপরে একটু পরিষ্কার করে নিলাম, শাড়ি ছিল, কিছু জিনিস ছিল। তারপরে কালকে অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করেছিলাম, সেগুলো তুললাম, ভাঁজ করলাম, রাখলাম, ঘর দূর গোছাচ্ছি, এগুলোই করছিলাম। এগুলো হয়ে গেছে। তারপরে আমি এখন আবার লেগে পড়েছি কাজে। দেখো কী কাজ করছি চলো তোমাদের দেখাই। বাড়িঘরটা গোছাগুছি করছিলাম, বুঝতেই পারছো বাচ্চা ছেলের বাড়ি সবসময় নোংরা করে রাখে, তো এখন আর বাড়িঘর নোংরা নেই, চলো তোমাদের দেখাই। চলো এই হচ্ছে আমার বাড়ি, আর এই যে দেখো ওরা কী করে রেখেছে। আর এই যে হচ্ছে বারান্দা, দেখো এই যে মাটনটা ওখানে রাখা আছে, হয়ে গেছে এমনি রাখা আছে। আর এটা আমি করবো এখন, এই যে এটা হবে এখন, কি বলছি তোমাদের। আর ওই যেদিকে রান্না বান্না রাখা আছে, এই যে কীভাবে দেখো আমি এখন এটাই মাখছি। এই যে লবণ, এদিকে আছে চিনি, এগুলো দিয়ে এখন মাখছি, আমি এখন নিচ্ছি। এই যে দেখো ওরা দুই ভাই মিলে মাটন নিয়ে বসে পড়েছে মাটন খেতে। এই টুলটা দেখো দৌড়ে দৌড়ে নিয়ে বেড়াচ্ছে, টুলটা একবার বাইরে একবার এখানে একবার ওখানে। গরম লেগেছে, বল খেলছে, দিয়ে এখন এই ফ্যান চালিয়ে ঘরে বসেছি। মাটনটা লুচিটা আমার অনেক আগেই ভাজার কথা ছিল, বাট ওরা তো মাটন খেলো, তারপরে ভাত খেলো, তাই একটু দেরি করেই লুচিটা ভাজলাম। তারপর আমি আমার বাবার জন্য ভাত বসে দিয়েছি। এই সময় ছেলেরা ঘুমোচ্ছিল, ঘুম থেকে ওঠার পরে বিকেলে ওরা লুচি মিষ্টি যে যার মতো খাবার খেলো। আর আমি আবার ফিরে এলাম সন্ধ্যের সময় তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আর এই যে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি বসে আছি। অ্যাকচুয়ালি সারাদিনই বসেই আছি, রান্নাবান্না ছাড়া আর কী করি। যে বিকেল থেকে কী বলবো, এই বিকেলে সব সব রং খেলছিল সবাই, সেগুলো একটু দেখলাম দাঁড়িয়ে আধ ঘন্টা মতো। তারপরে এখানে বসেছিলাম বাইরে। আর এই যে এখন হচ্ছে ঘরেই বসে আছি, বসে বসে মোবাইল দেখছিলাম আর শর্ট ভিডিও ছাড়লাম। কী করবো বলো, আজকে শেয়ার করার মতো কিছু নেই তোমাদের কাছে। আর এই যে সত্যি কথা বলতে, এই যে দেখছো আমি হাসছি, হ্যাঁ আমি সবসময় খুশিতেই থাকি, বাট কী বলবো বলো, দুঃখের কথা কাউকে বললে সেও কষ্ট পাবে। কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যে রং কে খেলতে চায় না বলো, রং তো সবাই খেলতে চায়, কিন্তু আমার আজকে সেটা হলো না। আজকে নয়, আমি কালকেও রং খেলিনি। হ্যাঁ, তোমরা যে শর্ট ভিডিওগুলো দেখেছো সেগুলো তো দেখলে যে আমি ওটা আর কি শ্যুট করার জন্য নিজে মেখে খেলেছিলাম, তাছাড়া আমি কোনো রং খেলিনি। এই দেখো দেখতে পাচ্ছি, হ্যাঁ
করবো বলো, ছেলে রং খেলতে পাবে না। আমার ছেলে রং খেলতে ভীষণ ভালোবাসে, বড় ছেলে, তো ও খেলবে না, আর ও খেলতে পাবে না, মানে ও তো মানে কী বলবো, ভীষণ ভীষণ জেদ করছে খেলার জন্য। মা আমি রং খেলবো, আমার চোখে পড়বে না, আমি সানগ্লাস পরে খেলবো। তো ও সানগ্লাস পরছে চোখে। তা তোমরা তো দেখতেই পেলে যে ও পরশু দিন থেকে ও এখানে এখানে একটা একটা আঙুল করে কখনো এখানে নিতেই থাকছে বারবার। যাই হোক, ও চোখটা আগে, ডাক্তার ওকে বেরোতেই বারণ করেছে বাড়ি থেকে। তো ওর জন্য মানে আমি বাড়িতে ছিলাম, এর জন্য ওরাও বেরোয়নি। তো বাড়িতে তালা দিয়ে সারাদিন বসে আছি। কী আর বলবো বলো, ভালো কাটলো না গো বন্ধুরা, সত্যি বলতে হোলির দিনটা একদমই ভালো কাটলো না আমার। আর এমনিতেও সত্যি বলতে মানে ওর বাবা মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, ও তো থাকে না, তো কোনোবার হোলিতেই আমার সেভাবে হোলি খেলা হয় না। আর ওই যে বলেছি দিদিরা আসে, হ্যাঁ দিদিরা আসে, দিদিরা আনন্দ করে, দিদি জামাইবাবু আর এই পাশে বাড়ি যে বৌদি দাদারা সবাই আনন্দ করে। তো কি ওদের নিয়ে খুশি থাকি, ওরা খেলা করে সেগুলো দেখে আর কি, ওই ওদের খুশিতেই হাসি, খেলি, রান্না করি, ওরা খায়, তো এরকমই চলে আর কি। আর এবার আর কি করলাম আমরা, এবার এই যে বারবার করে রান্না করলাম, ভাত করেছিলাম সকালে, তোমাদের দেখালাম, আজকে পাটের শাক করেছিলাম, আর ভাত, মাছের ঝোল আর চিকেন, তারপরে আবার হয়েছে মাটন আর লুচি। তো এইগুলোই ছেলেগুলো ঘুরে ঘুরে খাচ্ছে, মিষ্টি কালকে মিষ্টি নিয়েছিলাম সেটা ছিল। তো এরকমই চলছে, চলো ছেলেগুলো বারবার ঘুরে ঘুরে খাচ্ছে আর বলছে মা কী করে রং খেলতে পারবো না, তো খাই, ঠিক আছে ঘুরে ফিরে আর খাই। তো ঘুরঘুর করছে আর খাওয়া দাওয়া করছে, তো এটাই করুক, শরীরটা ভালো আছে সেটাই বড় কথা, তাই না বলো? তোমরা একটু কমেন্ট করে বলো প্লিজ। কারণ এমনিতেও শুধু চোখটাই যে অ্যালার্জি হয়েছিল সেটা নয়, কি বলো তো, ওর মানে সেই যে আমার পিসে মাথায় মারা গেছিলো, ওখানে গেছিলাম, তো ওখান থেকেই ওর মানে ওর না, আমার দিদির, আবার আমার ছেলেরও সবার না ওই অ্যাসিডিটি হচ্ছে প্রচণ্ড, ধোঁয়া টাকা দিচ্ছে, বমিটা হয়নি, বারবার করে বাথরুম যাচ্ছিলাম, তো এরকম চলছিল। সেই গেছি শুক্রবার, আর দিদিদের বাড়ি গেলাম সোমবার, যাক ওটা মনে নেই আমার, হ্যাঁ। তো আমি এর জন্যই তোমাদেরকে মানে কি বলবো, খারাপ মানে তোমরাও তো আমার পরিবার, আর তাছাড়াও আমি কারোর সাথেই আমার পার্সোনাল ব্যাপার কিছু শেয়ার করি না, শুধুমাত্র মা আর আমার এই যে দিদি, মানে এরা দুজন, হ্যাঁ এরাই দুজন যে সব কথা জানতে পারে বা বলি আমি। তাও অনেকক্ষণ চেপে থাকার পরে যখন দেখি না আর পারছি না একা একা সেটাকে নিয়ে মানে খুশিতে থাকতে, তখন আমি শেয়ার করি। তো চলো আজকে অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, এটাকে জানি না কার কেমন লাগবে। তো কী করবো, সারাদিনে সেরকম তো ভিডিও কিছু দেওয়া হয়নি, তোমাদের সাথে কথা বলতে হবে, ভাবলাম না একটু কথাই বলি, তোমাদের তো ভিডিও দিতে হবে। তো এই ছিল আজকের আমার ভিডিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কি বলবো, আমি তো তোমাদের বারবারই বলেছি ইউটিউবে আমি অনেক দিন এসেছি বন্ধুরা, আমি সাকসেস পাইনি, আর ইউটিউবে এসে অনেক অবহেলা হতে হয়, আর হয়েওছি আমি, সেগুলোও আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি। আর দেখবে এখন যেহেতু চ্যানেলে ভিউজ বা সাবস্ক্রাইবার যেহেতু নেই, তো এর জন্য কি মানে সামনে কেউ যদি ধরো পড়ে যায় ভিডিও করতে গিয়ে, এটা অনেকবারই হয়েছে আমার সাথে, না না আমাকে ভিডিও করো না, আমাকে দেখিও না, আমাকে কেউ দেখলে পরে খারাপ বলবে। তো কি খারাপ বলবে সেটা আমি জানি, কিন্তু আমি কিছু সেটা মনে করি না। এখন কার হাতে একটা ফোন নেই তোমরা বলতে পারবে? সবার হাতেই ফোন আছে, আর সবাই নিজের ফটোটা তুলে আর ছাড়ে, আর প্রতিটা মেয়েই চায় যে না সাজুগুজু করে দিতে সুন্দর লাগুক, আমাকে সবাই দেখুক। এখন তো সোশ্যাল মিডিয়ার হয়ে গেছে, তো সবাই ভিডিও ছাড়ে, কেউ কেউ এক একটা চ্যানেলে ছাড়ে, তাই না? কেউ মজ, কেউ টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক। তো আমি সেরকম কিছুই করি না বন্ধুরা, আমি শুধুমাত্র ইউটিউব করি। তো তোমরা পাশে থেকো, যারা আমার ভিডিওটা এতক্ষণ থেকে দেখেছো, আমার এই বকবকগুলো শুনলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে আজকের মতো টাটা, সবাই জানি আজকের দিনটা ভালোভাবে কাটিয়েছ। আর আমি এই যে সবাইকে দেখে আর সবাই ভালো আছে এই জেনে, মানে আমিও ভালো থাকার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে। তো ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেলটা। চলো টাটা, গুড নাইট।
মনটা ভীষণ খারাপ ছিল, এর জন্য আমি রাত্রের খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ।